আমেরিকায় অবস্থান করা অবৈধ ভারতীয়দের সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে গতকাল সোমবার ২০৫ ভারতীয়কে নিয়ে রওনা হয়েছে একটি উড়োজাহাজ। মঙ্গলবার সকাল পর্যন্ত তারা এসে ভারতে পৌঁছয়নি বলে জানিয়েছে এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, C-17 উড়োজাহাজে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রিপাবলিকান এই নেতা এবারের মেয়াদে ক্ষমতায় আসার পর ভারতীয়দের আমেরিকা থেকে ফেরত পাঠানোর ঘটনা এটি প্রথম। মার্কিন প্রশাসনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে দূরবর্তী গন্তব্য এই ভারত। এখানেই তাদের একটি ফ্লাইটে করে ফেরত পাঠানো হয়েছে অবৈধ ভারতীয়দের। ক্ষমতায় আসার পরেই সামরিক বাহিনীকে কাজে লাগাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অভিবাসন নীতি কড়াকড়ি করার ক্ষেত্রে তিনি যুক্ত করেছেন সামরিক বাহিনীকে। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা মেক্সিকো সীমান্তে বাড়তি সেনা পাঠান ট্রাম্প। এবার সামরিক উড়োজাহাজ ব্যবহার করলেন অবৈধদের দেশ থেকে বের করার ক্ষেত্রে। এমনকি অভিবাসীদের অস্থায়ী বসবাসের জন্য সামরিক তাঁবু বানানো হয়েছে। ভারতীয়দের ফেরত পাঠানো ছাড়াও আরো ৫,০০০ মানুষকে বিভিন্ন দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছেন পেন্টাগন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ ব্যবহার বেশ ব্যয়বহুল। গত সপ্তাহে একটি ফ্লাইটে প্রতি জনে খরচ হয়েছে প্রায় $৫,০০০। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরে আমেরিকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের ধরপাকড় এবং নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম। আমেরিকায় অন্তত ১,১০,০০,০০০ থেকে ১,১৫,০০,০০০ অভিবাসন প্রত্যাশী রয়েছে। এর মধ্যে ২০ লাখেরও বেশি অভিবাসন প্রত্যাশীদের বাস ক্যালিফোর্নিয়ায়। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.